ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু, দেশের গণতান্ত্রিক চেতনা আর অধিকার আদায়ের আন্দোলনের আঁতুড়ঘর এই ছাত্র সংসদ। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, সবই এই ডাকসুর হাত ধরেই। 71 রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম কিংবা স্বৈরাচার পতন, দেশের সব আন্দোলনেই ছিল ডাকসুর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব। ছাত্র নেতৃত্ব তৈরিতে প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হবার কথা থাকলেও নানা কারণেই তা হয়নি বহু বছর। সবশেষ 19 সাল সহ শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয় 37 বার। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডাকসু নির্বাচন নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা, গঠিত হয় নির্বাচন কমিশন। শেষ হয়েছে শিক্ষার্থী প্রতিনিধি ও অংশীজনদের মধ্যে আলোচনাও চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার বহু প্রত্যাশিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগে ওয়ান নিউজের মুখোমুখি ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন। প্রশ্ন ছিল, পরিবর্তিত পরিস্থিতিতে সুষ্ঠু ভোট আয়োজনে কতটা প্রস্তুত কমিশন? আমরা 29 জুলাই অফিসিয়াল আওয়ারের ভিতরে আমরা তফসিল ঘোষণা করব। আমরা বলেছি তফসিল ঘোষণা হলে আমাদের সময় লাগতে পারে ম্যাক্সিমাম 40 থেকে 45 দিন। তার মানে হচ্ছে সেপ্টেম্বরের সেকেন্ড উইকের দিকে পড়তেছে আমাদের এই 40 থেকে 45 দিন সময়। তাহলে এর ভিতর হয়তো আমাদের ইলেকশনটা সম্পন্ন হওয়ার সম্ভাবনা। গত যে কোনো নির্বাচনের তুলনায় নির্বাচনটাকে যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, ইনক্লুসিভ হয়, সবার মতামত যাতে ডাকসু, যেহেতু সবার প্রত্যাশা, সবার মতামত যাতে ডাকসুতে প্রতিফলিত হয়। অধ্যাপক জসিমউদ্দিন জানান, এবারের ডাকসু নির্বাচনে কিছু পরিবর্তন এনেছে কমিশন। এবার প্রতিটি আবাসিক হলে ভোট কেন্দ্রের বদলে হবে নিরপেক্ষ ভেন্যু। 40,000 ভোটারের জন্য কেন্দ্রীয় খেলার মাঠ, টিএসসি, সিনেট ভবন, বিশ্ববিদ্যালয় ক্লাব সহ 6টি ভেন্যু প্রস্তুত করা হচ্ছে। তবে কেন্দ্র কম হওয়ায় বাড়তে পারে ভোটের সময়। তা আমরা এই কেন্দ্রগুলোতে 18টা হলকে আমরা ভাগ করে দিয়ে দিব। তাই এতে হবে কি, যে বাইরের ছেলেরা আগে হলে এসে ঢুকতে পারতো না, যারা নন রেসিডেন্স, হ্যাঁ, তারা কখনো হলে ঢুকতে পারতো না, হলের পরিবেশ বুঝতো না। তাদের জন্য যেরকম সুবিধা নিরপেক্ষ ভেন্যুতে, আবার হলের ছাত্র যারা, তাদেরও একই সুবিধা হবে। তার মানে হচ্ছে আমরা যে লেভেল প্লেইং ফিল্ড বলছি, তাহলে এখানে একটা জিনিস নিশ্চিত হয়ে যাচ্ছে, কেউ প্রভাব বিস্তার করার কোনো সুযোগ আর পাচ্ছে না। 6 বছর আগে ডাকসু নির্বাচনের সময় ক্ষমতায় আওয়ামী লীগ, সেবার জিএস, এজিএস সহ বেশিরভাগ পদেই জয় পায় ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন ছাত্রলীগ। কিন্তু এবারের ভোট হবে ভিন্ন এক প্রেক্ষাপটে, কারণ ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ বিতাড়িত, নিষিদ্ধ ছাত্রলীগ। প্রধান নির্বাচন কমিশনার আরও জানালেন, নির্দলীয় এই নির্বাচনে অংশ নিতে পারবেন না জুলাই অভ্যুত্থানে নিপীড়নকারী চিহ্নিত শিক্ষার্থীরা। যেই ইস্যুটা আসছে, অপরাধে জড়িত, শৃঙ্খলায় জড়িত যারা, তাদেরকে তো আইডেন্টিফাই করার চেষ্টা চলতেছে। হ্যাঁ, তো তারা অটোমেটিক্যালি ওই তাদের আইনে তারা বাদ পড়বে। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা চাই ফ্রেশ ভ্যালিড ছাত্রছাত্রী, যাদের সাথে কোনো আইনের কোনো ইস্যু জড়িত নাই। হ্যাঁ, আইনের ইস্যু জড়িত থাকলে সেটা আইন অনুযায়ী তারা নিষিদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভাবনাতেও এখন ডাকসু নির্বাচন। তাদের চাওয়া, ভোট হবে অবাধ ও সুষ্ঠু। চান ভোট কেন্দ্রের পরিবেশ থাকবে নিরাপদ, নির্ভয়। ক্যাম্পাসে অবশ্যই যারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা কিংবা ক্যাডার ভিত্তিক রাজনীতি করতে চায়, তাদের জন্য মাথায় রাখতে হবে যে শিক্ষার্থীরা এখন সচেতন এবং তারা তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে। আর ক্যাম্পাসে যে বিভিন্ন রাজনীতি, যে আমাদের এতদিন তো আওয়ামী লীগের রাজত্ব ছিল, তো এখন আমরা চাই না যে নতুন করে আবার কোনো রাজনৈতিক সমস্যা আমাদের সাধারণ জীবন ব্যবস্থাকে ব্যাহত করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু আগামী নেতৃত্ব তৈরি হয়, সেক্ষেত্রে এমন কাউকে নির্বাচন করতে হবে যিনি হচ্ছে দেশের কথা আগে ভাববে, নিজের কথা পরে। ছাত্র ও হল সংসদ নির্বাচনে এবার পদের সংখ্যা বেড়ে হয়েছে 25 থেকে 28। প্রতিটি কেন্দ্রে নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি ছাড়াও দায়িত্ব পালন করবেন 2 করে রিটার্নিং কর্মকর্তা। সব কেন্দ্রই থাকবে সিসিটিভি নজরদারিতে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।